দোস্ত সরি দোস্ত, এবার মতো মাফ করে দে প্লিজ। তোর আর কয়বার মাফ করবো? তুই একটা বেইমান, তুই একটা চিটার। আজ তোর একদিন কি আমার একদিন। দোস্ত আজকের জন্য ছেড়ে দে, ও অপেক্ষা করছে। দাঁড়া, তোর অপেক্ষা ছুটাচ্ছি। দোস্ত আনবি, দোস্ত আনবি। শালা তোকে ছাড়বো না, তুই একটা বন্ধু বেইমান। সরি, ক্লাসের কারণে দেরি হয়ে গেছে। প্লিজ ফুলটা নাও না। এই প্রথম আমি তোমার সাথে অফিসিয়ালি ডেট করতে বের হয়েছি, আর তুমি পাক্কা ৪৫ মিনিট লেট। তোমার কি মনে হয় আমি এখানে তোমার সাথে প্রেম করার জন্য বসে আছি? আমার কি ছেলের অভাব পড়েছে? তুমি দেখতে চাও তুড়ি মারলে কত ছেলে এসে লাইন ধরবে? ফাজলামো পেয়েছো তাই না? সরি, এই যে কাম ধরলাম, আর কখনো হবে না বাবু। আচ্ছা বলো কি খাবে? কিছু না, চলো ওইদিকে যাই। চলো। দেখো তুমি নেক্সট টাইম আর কখনো এরকম করবা না। তুমি লেট করছো আর আমি এখানে একা একা ওয়েট করব। ডেলি ডেলি কি এইসব ভালো লাগে বলো? আমার সাথে রিলেশন রাখতে হলে তোমাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। চেষ্টা করব। চেষ্টা করবো মানে? আচ্ছা তুমি যা বলবে তাই হবে, বলো। ওকে, প্রথমত প্রত্যেক দিন আমার স্কুলের পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে আমার স্কুল ছুটি হওয়ার আগেই। কিন্তু আমার ক্লাস শেষ হওয়ার আগে আমি কিভাবে আসবো? আগেই বলেছি কথা রাখতে হবে। যদি না পারো তুমি তোমার রাস্তা দেখো। ওকে, থাকবো। দ্বিতীয়ত কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, চোখ তুলেও তাকাতে পারবে না। ওকে। তৃতীয় ও শেষ কথা, তোমার ওই বন্ধুটার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। হোয়াট? এটা কেমন বিচার? ও আমার ছোটবেলার বন্ধু। পারবে কিনা বলো? ক্লিয়ার কথা পছন্দ করি আমি। ওকে বাবা, ওকে। গুড বাবু একটা। চলো। দাঁড়ালে কেন? ওই গলি দিয়ে যাই, চলো। কেন? আমার বাসা এইদিকে, আমি ওই দিক দিয়ে কেন যাব? গেলে কি হবে? না, আমি যাব না। তাহলে যে একটা সমস্যায় পড়তে হবে। এত কথা না পেঁচিয়ে খুলে বলতে পারছো না? ওই যে দাঁড়িয়ে আছে বেঈমানটা। কে? আরে মহিমের বাচ্চাটা। সো হোয়াট, চলো তো। মনে আছে তো কি বলেছি? ওর সাথে কথা বলা যাবে না কিন্তু। এই জন্যই তো বললাম ওই গলি দিয়ে যাই, চলো।
না, এটা হলো তোমার ইমানি পরীক্ষা। আমি দেখতে চাই তুমি পাশ করেছো। চলো। কেমন আছো? ভালো না। কেন, কি হয়েছে? আর বইলো না, আমার জানদিগের দোস্ত আছে না, এমন একটা বেইমানি করছে, কাউকে বলতে পারছি না। মানুষ এমনই। বাদ দাও, বলো কি সিদ্ধান্ত নিয়েছো? সিদ্ধান্ত নিয়েছি ওর সাথে এমন একটা বেইমানি করব যেন সারা জীবন মনে রাখে। ধুর, আমার ব্যাপারে। না, তোমাকে ঠকাবো না, তুমি খুব ভালো মেয়ে। আই, তোমার মাথা ঠিক আছে? আমার জীবনে তুমি প্রথম আমাকে ভালোবাসার কথা বলেছো। কতজনের পিছনেই তো ঘুরলাম, কাউকে পেলাম না, তাই তোমাকে ঠকাবো না। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে কেন ভালো লেগেছে জানো? কেন? তোমার চেহারায় খুব সরলতা কাজ করে। তোমাকে দেখলেই মনে হয় তুমি সহজে কাউকে ঠকাতে পারো না। না, এটা ঠিক না। আমার মনের মধ্যে এক হিংস্র বাঘ বাস করে, যখন হুঙ্কার দেয় সব তছনছ করে ফেলে। তুমি আমাকে ভালোবাসো, তাই না? খুব ভালোবাসি বাবু। তাহলে যে একটা কাজ করে দিতে হবে। তোমার জন্য সব করতে রাজি, বলো কি করতে হবে? কাজটা কিন্তু সাকসেস করতে হবে। বলতে বলেছি না? ওকে, কালকে বলি, চলো হাঁটি। গতকাল তোমাকে দেখে চলে যাওয়ার জন্য সরি। প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমি কোনো কথা শুনতে চাই না। দয়া করে আমাকে বিরক্ত করবা না। একবারের মতো সুযোগ দাও। যে একবার করতে পারে সে বারবার করতে পারে। না, করব না। আর যদি করিও, তুমি যা শাস্তি দেবে মাথা পেতে নিব। শুধু একটি বার তুমি মুখ তুলে দেখো, ওই দূরের জাহাজ যেন আধারের সাজ, তার পায়ে পায়ে চলে গেছে বহুদূরের শাখের আজ। শুধু একটি বার সোহাগ জল ছুঁয়ে দেখো, মিশে থাক মান অভিমান। তুমি ঘুমিয়ে পড়লে রেখে যাব আমি বিকেলের গান, তুমি ঘুমিয়ে পড়লে রেখে যাব আমি বিকেলের গান। এসো একটি বার সোহাগ জল ছুঁয়ে দেখো, মিশে থাক মান অভিমান। তুমি ঘুমিয়ে পড়লে রেখে যাব আমি বিকেলের গান, তুমি ঘুমিয়ে পড়লে রেখে যাব আমি বিকেলের গান। না না na 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 na
কে? আগে বলুন আপনি কে? আমি কে মানে? যাকে এতদিন বাবু বাবু বলে মুখে ফেনা তুলে ফেলতে, যার জন্য ঘন্টার পর ঘন্টা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে, এখন বলছো আমি কে? ও ফানি। দেখেন, এটা সিনেমার জায়গা না, ফাইজলামি বাদ দেন। এই কথা তো আমিও বলতে পারি। তোমার তো দেখছি সাহস কম না, এখনো হাত ধরে দাঁড়িয়েছো। হাত ছড়া বলছি। ওরে বাবা, এ দেখছি ছেলের উপর শো আসে। বাবু তুমি কিছু বলো তো। আর কয়জনকে বাবু বাবু বলে ডাকবা? আচ্ছা সত্যি করে বলেন তো আপনি কে? আগে বলুন আপনি কে? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। বাড়াবাড়ি কি দেখেছো? হাত ছড়া না তো আমি চিৎকার করে লোক ডাকবো। যান, ছাড়লাম, দয়া করে এবার চলে যান। যাবো তো, তোমার মতো চিটারের মুখোশ খুলে তারপর যাবো। আই মেয়ে, আপনার কি কাজ এখানে? কনক, এইসব কি? তুমি ভয় পেও না বাবু, তুমি আমার পাশেই থাকো। আই মেয়ে, যাও 5 হাত দূরে যেয়ে দাঁড়াই। আপনি একসাথে দূরে যেয়ে দাঁড়ান। দেখুন, আপনিও মেয়ে, আমিও মেয়ে, তাই আমি চাই না আমার মতো আপনিও এমন সিচুয়েশনে পড়ুন। গত 2 বছর ওর সাথে আমার সম্পর্ক, কিছুদিন যাবো এড়িয়ে চলো। অনেক কষ্টে আজ খুঁজে পেলাম। কনক, এইসব কি? ও যা বলছে তা কি সত্যি? কিভাবে সত্যি হবে? আমি তো ওনাকে কোনোদিন দেখিও নাই। হাই হাই বলে কি? আমার জীবনে সবকিছু নিয়ে এখন ধরে আমি চিনি না। সিনেমা ডায়লগ তো ভালোই বলতে পারে। যান না, সিনেমায় নেমে যান। যান। দেখো কোনো অনেক হয়েছে, আর না। সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু করতে পারে, তাই বলে কি সম্পর্ক নষ্ট করতে হয়? কিসের সম্পর্ক? দেখেন, আপনি কোথাও একটা ভুল করছেন। মানে কি? আমি কি পাগল? ভুল করবো মানে? কেউ কি নিচেতে 3 দিন করে গড়ে তোলা কোনো কিছু চিনতে ভুল করতে পারে? আল্লাহ, আমাকে বাঁচাও। লাভ নাই, এবারে তোমাকে কেউ বাঁচাবে না। জানো তো, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তিথি প্লিজ, তুমি কিছু একটা করো। কি করবে? সত্যের সামনে পৃথিবীতে কিছু করা থাকে না মিস্টার কোনো। কিসের সত্য? অনেক হয়েছে, আবার জান এখান থেকে। যাবো, কোনোকে সাথে নিয়েই যাবো। কেন, ওকে শিশু, আপনি চাইলেই ওকে নিতে পারবেন। ফাইজলামি পাইছো? দেখো কোনো বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো। ওকে ফাইন, দেখি আপনি কতটুকু পারেন। দেখেন, আমি কনকের সাথে কথা বলছি, সো আপনি কারোর মেয়ে হাঁটতে আসবেন না প্লিজ। একই কথা তো আমিও বলতে পারি। না, পারেন না। আপনি কতটুকু জানেন কনক সম্পর্কে? কিছুদিন মাত্র আপনার সাথে ওর সম্পর্ক। লিসেন, কাউকে বোঝা বা জানার জন্য আমার খুব একটা বেশি টাইম লাগে না। ওকে ফাইন, তাহলে আপনাকে কিছু কথা বলি শুনেন। বলেন শুনি। আপনার সাথে দেখা করার সময় ও সবসময় লেট করে আসতো, তাই না? তো কি হয়েছে? লেট করে আসার পর আপনার জন্য একটা বড় ফোন নিয়ে আসতো আপনাকে ম্যানেজ করার জন্য। এসব কথার মানে কি? মানেটা বুঝবেন। একটা বাঘের মুখোশ পরে আপনাকে ভয় লাগিয়েছিল না? তারপর? আপনাকে আরো বড় একটা ক্লু দিতে পারি। এরপরে বিশ্বাস করাটা আপনার ব্যাপার। কনকের বুকের উপরে ডান পাশে একটা তিল আছে, চাইলে দেখতে পারেন। কি সব বাজে কথা বলছেন? কখন কিভাবে কারো গোপন কিছু দেখা যায় বুঝেন আপনি? চাইলে চেক করতে পারেন। কনক, ও যা বলছে তা কি সত্যি? না, কেন সত্যি হবে? সাহস থাকলে বোতাম খোলো। আমি কি তোমার কথা শুনতে বাধ্য নাকি? প্লিজ কনক, আমি একটু দেখতে চাই। ইম্পসিবল। তুমি কি চাও আমি রাস্তাঘাটে অপমানিত হই? বাঘ তো দেখছি বিড়াল হয়ে যাচ্ছে। দেখো কনক, তুমি সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ দেখাও। তারপর আমি মেয়েকে দেখাবো কত ধানে কত চাল। ওকে, দেখো কি আছে না আছে। বিশ্বাস তো করলে না, দেখো তাহলে। কি আমার কথা সত্যি না মিথ্যা? টিচার, মাস্টার, মেয়েটাকে ঠান্ডা বলে মনে হয় না? চরিত্রহীন, মূর্তি। কেমন লাগলো মিস্টার কনক? বন্ধুর সাথে বেইমানি শাস্তি এমনই হয়। তুমি হলো একটা বন্ধু বেইমান।